মাত্র আমার বান্ধবী আমার জন্য ফুল পাঠাইছে। মজা হয় নাই, তুমি অবস্থা খারাপ করবো, তুই কিন্তু আমাকে নিয়ে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকাল থেকে শুরু হয়ে গেল আমার একটি ব্লগ। অনেকেই কয়দিন যাবৎ বলছেন আপু ব্লগ দিচ্ছেন না, ঠিকভাবে ব্লগ দিচ্ছেন না। আসলে আছে না, অনেক সময় সময় হয় না, অনেক সময় ভালো লাগে না, অনেক সময় মনে অনেক ব্যথা থাকে, অনেক কষ্ট থাকে, নানান রকমের জিনিস থাকে। তারপরও নিজেকে সুন্দর করে রাখা, ভালো করে রাখা, নিজের খেয়াল নেওয়া, এটা আমি পারি, এটা বরাবরই আমি করি। আমি হাসি খুশি থাকার মতো একটা মানুষ, লাইফে যত কিছুই হোক না কেন। আমার কথা হচ্ছে, জীবনটা তো খুবই ছোট্ট একটা সময়। এই সময়টা যদি মন খারাপ করেই কাটিয়ে দিই, তাহলে তো আর সুখ শান্তি বলতে কিছুই পাবো না। এই বোকামি আমি কখনোই করি না। আর আমি আমার ভিউয়ার্সদেরকে এটাই বলবো, যতই মন খারাপ থাকুক, চেষ্টা করবে মনটাকে খুব সুন্দর করে রাখতে, ভালো রাখতে। কারণ বেলা শেষে আমি মানে আমার জন্য আমি একা, আমার জন্য দুনিয়াতে কেউ না। এই জন্য সবসময় সবাই চেষ্টা করবে, যত কিছু হোক না হোক, নিজেকে মেনটেন করে রাখতে, ভালো রাখতে, মন ভালো রাখতে। ঠিক আছে, সংসারে দুঃখ কষ্ট যন্ত্রণা সবার ভিতরে থাকে, তারপরেও আনন্দ নিতে হয় ছোটোখাটো জিনিস দিয়ে। আমি ছোটোখাটো জিনিসে অনেক আনন্দ খুঁজে পাই, অবশ্য সবাই পায় না সেটা। এই যে এখন একটু চা নিলাম, এটাই আমার একটা আনন্দ। আমার সারাদিনের কর্মজীবনের কর্মব্যস্ততার ভিতরে কিছুটা সময় আমি নিজের জন্য রাখি, গুনগুন করে গান গাই, নিজে নিজে হাঁটি চলি, গাছ দেখি, রাস্তা দেখি, মানুষ দেখি, কথা বলি একা একা মনে মনে, এবং একটু চা খাই, এবং পিছনের খুব সুন্দর যে স্মৃতিগুলো, ওগুলোকে মনে নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাই। আর এভাবেই ভালো থাকি আমি এই কথাটা কিন্তু প্রায় বলি সবাইকে, চেষ্টা করি এভাবেই থাকতে। যাই হোক, দুঃখ তো থাকবেই। যে আল্লাহ যখন এই জীবনটা দিয়েছেন, এই জীবনে অনেক ধরনের অশান্তি, আবার সুখ, সব কিছুই দিয়েছেন, সব কিছু মিলে। যখন অশান্তি থাকবে তখনই সুখটা কিন্তু পরিপাটি হবে, যখন অশান্তি না থাকবে তখন ওটা পরিপাটি হবে না, পরিপাটি লাগবে না। অনেক খাবারের ভিতরে মানুষ যখন থাকে, ক্ষুধা থাকে কম, রুচি থাকে কম। অল্প খাবার যখন থাকে তখন রুচিটা বেড়ে যায় খাবারের প্রতি, এরকম জিনিসটা। তো যাই হোক, আমার ঘরের কাজবাজ মোটামুটি শেষ। এখন আর একটা কথা বলে নিচ্ছি, সবাই আমাকে উইশ করো, আজকে আমার বার্থডে। আজকে হচ্ছে 24 নভেম্বর। যদিও বার্থডে করাটা এটার ভিতরে কোনো ইয়ে নেই, কিন্তু সবাই যখন উইশ করে তখন ভালো লাগে, এই আর কি। তেমন কোনো রান্নাবান্নাও নেই, সিম্পল রান্নাবান্না করছি। চিকেন রান্না করব, ভাত রান্না করব, একটা সবজি রান্না করব দুপুরের জন্য, রাতেরটা আলাদা পরে করব। আর এই তো, রান্নাবান্না তো থাকবেই, এটা তো আসলে দৈনন্দিন কাজ। এখন আমি একটু নিচের দিকে যাচ্ছি, কারণ সাগর এসেছে, সাগরের এই বড়শির ছিপটা লাগবে। আসিফ আব্বু এনেছিল মাছ ধরার জন্য, কিন্তু সে যেতে পারে না মাছ ধরতে, আর সাগর এখন জানি কোথায় জানি যাবে মাছ ধরতে। তো এই জন্য আমি নিয়ে নিলাম, বলি যে ঘরে সবাই, একজন গোসল করছে, একজন আফিফ পড়াশোনা করছে, তো আমি বলি আমি যে দিয়ে আসি আমার ভাইকে, একটু দেখে বসি নিচে। আজকে অবশ্য বিকালে বাসায় যেতে পারি। আজকে বিশেষ একটা দিন, এই দিনে আমি জানি না, আমার সবার মন ভালো থাকে, আমার মন খারাপ হয়ে যায়। আমি বলি যা, জীবন থেকে আর একটা বছর চলে গেল, আমার কাছে এটাই মনে হয়। এবং মনে হয় যেন ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছি, পেছনের সুন্দর একটা স্মৃতি নষ্ট হয়ে যাচ্ছে, পিছনের সব কিছু ফেলে যাচ্ছি। এই জিনিসগুলো আমার কাছে ভালো লাগে না। বয়সটা যদি থেমে থাকতো, বয়সটা যদি না বাড়তো কখনো, খুব মজা হতো। বয়স বাড়লে যেটা হয়, মানসিক পরিস্থিতি অনেক চেঞ্জ হয়ে যায় মানুষের। কারণ সে চিন্তা করে যে আমি আরেকটু বার্ধক্যর দিকে যাচ্ছি, তাহলে আমার রিঙ্কেল পড়ে যাবে, তাহলে আমাকে ভালো দেখাবে না, আমাকে সুন্দর কেউ বলবে না। এই নানান রকমের জিনিস মাথায় আসে, তখন আর ভালো লাগে না। আমি আল্লাহকে বলি, আল্লাহ এই একটা জিনিস তুমি যদি আমাদের একদম সুন্দরভাবে দিতা, যে আমরা কেউ বুড়ো হব না কখনো, সবাই সেম থাকবো, খুব মজা হতো তাহলে। যাই হোক, সাগর যাচ্ছে কোথায়, সাগর যাবে কোথায় জানি মাছ ধরতে। তা আমি বললাম যে তুই খাবার খেয়েছিস, এখন তো বাজে বেশ অনেক। তো ও বলে যে হ্যাঁ বুবু খাবার খেয়েছে, আমার কিন্তু রান্না শেষ। তো যাই হোক, ও বলে যে হ্যাঁ বুবু খাবার খেয়ে আসছি। তো ও যাচ্ছে, ওর ফ্রেন্ড আর ও যাবে তাদের পুকুরে নাকি মাছ ধরবে। তো প্রায় মাছ ধরে, এবং বাসায় মাছ নিয়েও যায়, বাবার বাসায় টুকটাক অনেক মাছ ধরে। তো মাঝে মাঝে এটা করে। আর এখন তো মালিহা ভোলাতে, সে এই ফাঁকে তার টাইমটাও সে সুন্দর করে কাটাচ্ছে। এখানে নিচে কাজ চলছে, আমাদের বাড়িওয়ালার ছেড়ে আসবে আমেরিকার থেকে, তার বিয়ের প্রোগ্রাম হবে, ছাদ ঠিক করছে, ছাদেও মনে হয় অনুষ্ঠান হবে। যাই হোক, হতে পারে, আশা করছি। তো যদি অনুষ্ঠান হয় আমরা যাই, তাহলে তো ইনশাল্লাহ দেখাবো।
বিকেলবেলা আফিফ যাচ্ছে হচ্ছে, বিকালও বলা যাবে না অবশ্য, এখন শীতের সকাল 2:30-3টা বাজতেই বিকাল, তো 3টা বাজে আফিফ যাচ্ছে হচ্ছে টিউশনে। আফিফের আজকে টিউশনে এক্সাম আছে, তো সেজন্য সে চলে যাচ্ছে। আর এদিকে আমিও একটু বের হব, আমার 2-3টা কাজ আছে খুব জরুরি, এরপরে আমি আমার বাবার বাসাতেও একটু যাব। তো আফিফকে তো বিদায় দিয়ে দিলাম, আফিফকে বললাম যে আফিফ সাবধানে যেও, কারণ যায় তো ভয় লাগে। যেই পরিমাণ রিক্সা, আর বরিশালের রিক্সার পরিমাণ খুব বেশি, ঢাকার থেকে, ভোলার থেকে, কত জায়গার থেকে রিক্সাওয়ালা দেখে আসে, কথায় বোঝা যায়। জিজ্ঞাসা করি, বলে অমুক জায়গা থেকে আসছি। বলি কেন আসেন? বলে কি ওইখানে থেকে বরিশালের রিক্সা ভাড়া বেশি। আমাদের বরিশাল ছোটো শহর তো, এক জায়গা থেকে এক জায়গা নামলেই দেখা যায় 30 টাকা 40 টাকা মানুষ দেয়, এটাই ওনাদের লাভ। আর ওই ঢাকা বা অমুক জায়গা সমুক জায়গা অনেক বড় রোড চালাতে চালাতে তারা টায়ার্ড হয়ে যায়, কিন্তু সেই পরিমাণ পয়সা নাকি পায় না। এরপরে আমার কাজটা শেষ করে আমি আমাদের বাসায় চলে এলাম। আসসালামু আলাইকুম। কি করো তুমি? নাস্তা বানাই। কি নাস্তা বানাইতেছো? বানাইতেছি একটা আলু পুরি বানাই। আলু পুরি, ভালোই তো। ও এই জিনিসটা, এটা আমি অনেক আগে বানাইছিলাম। এইটা করলে মানে আলুটা বাইরে হয়ে যায় না। ও পুরিটা সব বাইরে হয়ে যায়। এটা খাইতে লাগবে। তুমি কষ্ট করতেছো কিসের? রান্না করছি না দুপুরে। কি রান্না করছো? রান্না করছি মাছ না? কাঁটালা মাছ বুঝলি? হ্যাঁ, এই মাছটা অনেক মজা। হ্যাঁ, ঢেলা মাছ। হ্যাঁ, লাউয়ের ডাল। হ্যাঁ। ও সেটা কই আছে? ও মাইদের জন্য আবার মিষ্টি কুমড়া, চিংড়ি মাছ আর ফিশ ফ্রাই, আর সাগরের জন্য নিশ্চয়ই না? এরা আবার খায় না এইসব ছাড়া। আরে আমার মা একা একা কত কষ্ট করে। চাকি আরো টানাবা? কাজের লোক, সেটাই। হয়ে গেছে না? হয়ে গেছে। আমি একটা মানুষ বুঝো না? হ্যাঁ, না না না, একটা মানুষ আজকালকার অনেক অকারে ভালো না, দিনকাল ভালো না, কেউ থাকে না বাসায়। আমার চা তো মনে হয়েছে না। ডাকে দাদু। আর পরোটা বানাবে আমরা রাত্রে? সকালবেলা আসলে অনেক ঠান্ডা, বানাবাই দরকার। তা ভাবিরে কইতে পারো না, ভাবি বানাই ছিঁড়ে দেবে। মোবাইল ছাড়া মানুষের চলে না। আমি তো সবই করি, তারপরে মোবাইলও চালাই, সমস্ত কাজও করি ঘরের। হ্যাঁ ঠিক আছে। না না, তাড়াতাড়ি মিশে দেরি হইবে না। একজনেও শোনে না, দাওয়াত দেয়। আসেন, বসেন, খাসেন। এই তোদের ডাকে শোনো না? তোরা বলে সিরাজদৌল্লা, তোরা বলে সিরাজদৌল্লা। মাহিদ আপু কই দিয়েছে? এই মাহিদ, তুই নাকি সিরাজউদ্দৌলা হয়েছিস? তোর চাচ্চু আর তুই দুইজনে। তুমি বলছো না সিরাজউদ্দৌলা? আমার মা আবার চিনি খায়, তাই আমি একটুখানি খাবো আজকে। আজকে একটুখানি দিচ্ছি। সস ঢাল একটা কিছুতে। না, সস ঢাল। চিনি না? হ্যাঁ, চাই চিনি।
সেটাই বলছে তুমি তো দুধ চায়ে কম খাও, আমি তো একটু বেশি খাই। বেশি ও ময়দা মাখাই রাখছো না? ওই একটা আগে আগে বেশি আগে মানে বেশি হয়ে গেছে ওইটা। পুরোটাই খা, পুরোটাই মজা, সস দিয়ে খা। মাই লাইটটা জ্বালাতো একটু অন্ধকার। আমি চিনিও দিচ্ছি আজকে, চিনি দিয়ে আজকে একটু চা খাবো। দিয়েছো সাগর একটু দিয়ে চা খায় না ইয়া দেবো চপ না আলু পুরি আলু পুরি আলু পুরি জানি না খাও না কই দিয়ে আলু খাইছি মজা খাইছি না এটা হচ্ছে আলু আর পুরি, আলু পুরি তাই তো? আলু ভর্তা করে দিয়েছি ভিতরে, এটা অর্গানিক খাবার। এমনি পুরি বাইরে বাইরে হয়ে যায়, বুঝছো? এদের ধরে বাইরে যায় না আলুগুলো। তাহলে যাও তাও ঠিক আছে না? মজা হয়েছে, মজা আছে গরম মজা হয়েছে বুঝলি? আমি মজা হয় নাই তা তো তুমি অবস্থা খারাপ করবো না, মজা করবি ওনারটাই খালি মজা হয়। কাঁদার দিয়ে শেখছেন শিখছি তো তোমার কাছ থেকে, তবে না নতুন নতুন শিখি নাই, আমার কাছে শিখছি পুরোই আমার জিনিস। এটার নাম তো আলুর চপের পুরি, আলুর চপের পুরি, আলু চপের পুরি। এটা আমার ধরে আমরা এখানে মজা করে খাও। চিকেন জামাটা নিয়ে যাবে, আমি চাটা খালি মুখে দিয়ে চলে যাবো, ঠিক আছে? আরো মসমসি করতে হবে, বুঝছো? হ্যাঁ টাইম নেই। আসসালামু আলাইকুম। হ্যাঁ ঠিক আছে। আমার বান্ধবী আমার জন্য ফুল পাঠাইছে, সুইটি আমার জন্য ফুল পাঠাইছে। সুইটি তোকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা বুকে দেওয়ার জন্য। ইয়েস, আর সাথে একটা কেক পাঠাইছে হয়তো এটার ভিতরে। থ্যাংক ইউ সো মাচ সুইটি। আফিফ 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 বাবা বলতে যাও। ওয়াও, চকলেট উঠে গেছে। সুইটি আন্টি পাঠাইছিল কিন্তু চকলেটটাই হয়ে গেছে। দোস্তের বার্থডে সুইটি আন্টি উইশ করছে। খুব থ্যাংক ইউ সো মাচ সুইটি, লাভ ইউ সো মাচ। বান্ধবীর দেওয়া প্রথম গিফট, মাশাআল্লাহ। তো রান্না করেছি আজকে হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে আলু, পাঙ্গাস মাছ ভেজেছি, আলু ভেজেছি, তারপর আবার মশলায় দিয়েছি, ধনিয়া পাতা দিয়েছি, আর ডাল রান্না করেছি, বাগার দিয়েছি ডাল, আর মসুরির ডাল, পাতলা ডাল যেটা সেটা করেছি। এই হচ্ছে আমাদের রাতের খাবার, আর অন্য কিছু না। যাই হোক, এই আর কি রান্না বান্না। এখন সুইটি বান্ধবী কেকটা দিয়েছে, একটু না কাটলে ভালো দেখায় না, তাই ভাবছি আশফাক, আসেফের আব্বু আসুক বাসায়, সবাই মিলে একটু কেকটা কাটি। আর এই যে আমার ভাতও রেডি, সব কিছু রেডি। কাইটে দেব উপর দিকে।
Happy birthday to you. আমার অঙ্কের ফেভারিট ছিল ম্যাট্রিক্স না, আর সিনেমাটা ছিল ম্যাট্রিক্স। আমার ফেভারিট মানে ম্যাথসে আর কি তোমার ফেভারিট আর কি টপিক ম্যাট্রিক্স ছিল এটা। হ্যাঁ চেঞ্জ এখন। নভেম্বর মাসটা আমাদের জন্য যেমন আনন্দের তেমন দুঃখের। নভেম্বর মাসে আমাদের 4 জনের বার্থডে, আমার আসেফের মামা মানে আমার ভাইয়ের আফিফের, এবং ভাইয়ার মৃত্যুবার্ষিকী ওই নভেম্বর মাসে এলে ভালো লাগে না, মনটা খারাপ হয়ে যায়। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। মনের ভিতরে অনেক জমানো কষ্ট আছে, অনেক দুঃখ আছে, বেদনা আছে, চেষ্টা করি শেয়ার করতে। সবাই ভালো থাকবেন।